সুধী দর্শক, আপনাদের সবাইকে সালাম, আদাব এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রিফ্লেকশন। সাথে আছি আমি আসান। আজকের মূল গল্প বাংলাদেশ। হ্যাঁ, সেই দেশ যেখানে সৎ এবং সাহসী মানুষ আছে। আছে গুন্ডা, পান্ডা, চোর, বাটপার আর সান্ডা। আরও আছে সুস্বাদু ইলিশ মাছ আর রাজনীতিবিদদের মেমোরি কার্ড মাসে 2বার ফরম্যাট করার জন্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক মলম পার্টির নেতারা। আসুন কথা বলি জুলাই চার্টার নিয়ে, যেখানে এক ভাঙা গণতন্ত্রের অভিভাবক অন্তর্বর্তীকালীন সরকার চায় সব রাজনৈতিক দল যেন একটা মৌলিক চুক্তিতে সই করে। না, এটা সালমান এফ রহমান অথবা ব্যাকসিমকোর সাথে করা খাল বা জমি দখলের কোনো চুক্তি নয়। এখানে লেখা আছে সংবাদপত্র বন্ধ করো না, নির্বাচনে চুরি করো না, আর বাচ্চাদের অর্থাৎ ছাত্রদের পিটিও না। মানে সভ্য সমাজের জন্য একটা এক্সকিউজ মি, সরি ফর এনি ইনকনভিনিয়েন্স নীতিমালা। কিন্তু কিছু বড় দল বলছে আমরা একটু চিন্তা করছি, এটা ফাঁদও হতে পারে। ফাঁদ? বন্ধুরা, এটা চার্টার, এটা শার্লক হোমসের কোনো কেস নয়। জুলাই চার্টারের কথা বললে একটি কথা বলতেই হয়, আজ যে সমস্ত বড় রাজনৈতিক দল এই জুলাই চার্টারের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে, এদের অনেকেই একসময় নির্যাতিত ছিল, আন্দোলন করেছে, রাস্তায় লড়েছে এবং বলেছে গণতন্ত্র চায়। আর এখন তারা বলছে আসলে গণতন্ত্র নিয়ে আমরা একটু বিরতিতে আছি। এটা ঠিক যেন সেই ডাক্তারের মতো যে একসময় রোগীদের জীবন বাঁচাতে দিন রাত লড়ে গেছে আর এখন নিজেই বিষ তৈরি করে বিক্রি করছে। তাকে জিজ্ঞেস করলে বলে আমি শুধু টেস্ট করছি। কিন্তু সবচেয়ে বড় বিপজ্জনক ব্যাপার হলো এইসব বয়োবৃদ্ধ অপরিপক্ক নেতারা ভাবছে কেউ টের পাচ্ছে না। তবে বাস্তবতা হলো মানুষ হয়তো সাময়িকভাবে মুখ বন্ধ করে বোবার অভিনয় করছে, তবে তারা অন্ধ নয়। তাদের নেতারা ঘুমের ঘোরে রাজনীতির আঙিনায় হারিয়ে যাচ্ছে, ধীরে ধীরে ছিটকে পড়ছে জনপ্রিয়তার সেই সিংহাসন থেকে। আর জনগণ বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলছে এই যে ভাই, অনেক হয়েছে, ঘুম থেকে ওঠো। ঘরের কোণার সেই রোলিং চেয়ারটা তোমার রাজনৈতিক সিংহাসন নয়। ডোন্ট বি কনফিউজ। আসুন, যারা জুলাই চার্টারের বিরোধিতা করছেন তাদেরকে পরিষ্কার করে বলি, মানবাধিকার রক্ষা করা, গণতন্ত্রে বিশ্বাস রাখা এগুলো বিরোধিতা করার বিষয় নয়। এগুলোর বিরোধিতা করলে আপনি শুধু অপ্রিয় না, আপনি শঙ্কাজনক। আর যদি বলেন এই চার্টার তো শুধু প্রতীকী, তাহলে বলি পতাকা একটি সাধারণ কাপড়, তবে এটা আমাদের বিশ্বাস এবং নৈতিক অবস্থানের প্রতীক, আমাদের চেতনার শিখা, হৃদয়ের ভাষা এবং ভবিষ্যতের আশা। আর এখন আপনারা দাঁড়িয়ে আছেন শূন্যের উপরে, না আছেন ন্যায়ের পাশে, না আছেন অন্যায়ের বিরুদ্ধে, শুধু নিজের চেয়ার রক্ষা করার লাইনটায় নির্বাচন চাই। তাই যেসব দল এখনো দোলাচালে আছেন তাদের সবাইকে বলছি সই করুন এখনই। এটা কোনো রকেট সায়েন্স না, এটা শুধু বলে আমরা মানুষ পেটাবো না, মানুষকে বাঁচতে দেব, সেই তো চাওয়া। শুভরাত্রি। আর হ্যাঁ, সই করে ফেলুন ভাই। আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।